ফ্যাসিবাদ আমলে বিগত 17 বছরে আমাদের যে ভাই ইলিয়াস আলী সহ অসংখ্য ভাই গুম হয়েছে, যাদের এখনো কোনো খোঁজ পাওয়া যায় না, তাদেরকে বিলম্বে খুঁজে বের করতে হবে এবং যারা এই ফ্যাসিবাদের দোষর এবং বিগত 17 বছরে খুন হত্যা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। এবং আমাদের কুতুবী কলেজেরও আপনারা জানেন বিগত আন্দোলনে 52 জনকে গ্রেফতার করা হয়েছে, অসংখ্য নেতা কর্মীকে একের পর এক খুন করা হয়েছে। যদিও আমরা তাদেরকে ফিরে পেয়েছি, কিন্তু ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ এখনো যারা বিভিন্ন ধরনের ক্ষতচিহ্ন মেরে ভয় বেড়াচ্ছেন এবং অসংখ্য মিথ্যা মামলা, মিথ্যা মার্ডার মামলা সহ বিভিন্ন ধরনের মামলা নিয়ে এখনো তারা চিন্তাপন করছে। সুতরাং এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার সহ যারা এই ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং যারা মিথ্যা মামলা দিয়েছে সবাইকে আমরা আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এদেশের ছাত্র সমাজ থেকে উঠেছিল, তখন বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমরা হারিয়েছি। আমাদের ভাই ঘোড়া জেলার স্বেচ্ছাসেবক নেতার মিলকে আমরা হারিয়েছি, নারায়ণগঞ্জের শহরকে হারিয়েছি, মুন্সিগঞ্জের নয়নকে হারিয়েছি। আমরা হাজার হাজার নেতা কর্মীকে হারিয়ে আমরা আজ এই নতুন বাংলাদেশে এসে দাঁড়িয়েছি। সুতরাং আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। আমরা ইতিমধ্যে দেখেছি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম সকলই শহীদ হল। এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান একটি নতুন মনে নিল, কিন্তু পাঠ্যপুস্তকে ওয়াসিমের ইতিহাস আমরা দেখতে পাই না। এটাও মনে করি শুধুমাত্র ছাত্র দল করার কারণেই তার সাথে বৈষম্য করা হয়েছে। আমি ছাত্রদলের প্রতিনিধি হিসাবে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে আহ্বান করব, আমরা এই ধরনের বৈষম্য চাই না। পাঠ্যপুস্তকে ওয়াসিমের ইতিহাস যাতে থাকে এটা আমরা দাবি করছি। আর বিগত এই খুনি হাসিনা তাকে বন্দি রেখেছে, তাকে কারাগারে নিক্ষেপ করেছে, আমরা এর প্রতিবাদ করেছি, কিন্তু তাদের কানে পৌঁছায়নি। আমরা চাই এর মতোই শরীয়তার খুনি হাসিনার মতো, তার দোষকদের মতো, তার চালকদের মতো এরকম আর বাংলাদেশে ফিরে আসতে পারে। আর আমরা এই মানবাধিকার দিবস উপলক্ষে আরো একটা কথা বলতে চাই, ইন্ডিয়ার মোদীজিকে পরিষ্কার করে আমরা বলতে চাই, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, এদেশে কোনো কর্তৃত্ব চলবে না, এদেশে কোনো পরাক্ষ চলবে না। এটা ভুটান নয়, সিকিম নয়, এটা বাংলাদেশ। এই বাংলাদেশে বুক খুলে আমরা চলবো। ঠিক আছে।